আলহামদুলিল্লাহ, দর্শক আপনারা দেখছেন এফ মামুন এয়ার ট্রাভেলস নিবেদিত কোরআন ও রমজান, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, কফিল এয়ার ট্রাভেলস, কো স্পন্সর আমিন হজ ট্রাভেলস, আল ইখলাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আল মোমেন্ট ট্রাভেলস ইন্টারন্যাশনাল। দর্শক, পবিত্র মাহে রমজান চলছে, চলুন আমরা কোরআন থেকে তেলাওয়াত শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামাহ। بلى قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وكسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وأخر بل الإنسان على نفسه بصيرة ولو ألقى معاذيره لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه كلا بل تحبون العاجلة صدق الله العلي العظيم। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে কোরআন ও রমজান অনুষ্ঠানে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ইসলামিক স্কলারদের আপনাদের সম্মুখে উপস্থিত করে থাকি। আজকেও তিনজন মেহমান আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। চলুন আমরা তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুবক্তা মাওলানা আব্দুল মুহাইমিন সালাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং মাঝে রয়েছেন মাওলানা জাকির বিন মুকসেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সামনে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ আব্দুর রাকিব আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা আজকে কোরআন ও রমজান অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। আমি প্রথমেই আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য আপনার কাছে যাব। জনাব মাওলানা আব্দুল মুহাইমিন সালাফি, কদর আমরা কিভাবে উদযাপন করব? লাইলাতুল কদর এটি একটি মহিমান্বিত রজনী এবং এটিকে হাজার মাসের চাইতে উত্তম বলা হয়েছে। আমাদের মুমিন হিসাবে উচিত এই লাইলাতুল কদরকে উদযাপন করা এবং এই লাইলাতুল কদরে ইবাদত বন্দেগীর মাধ্যম দিয়ে এটিকে উদযাপন করা। যেমন লাইলাতুল কদর এটি হলো একটি ক্ষমার সময়। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। সুতরাং এই সময় আমাদের সর্বপ্রথম উচিত বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা। এবং লাইলাতুল কদরে আমাদের আরও উচিত বেশি বেশি তাসবিহ, তাহলিল, জিকির আজগার করা। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে, রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তখন দোয়া পড়বে বেশি বেশি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আলহামদুলিল্লাহ, আপনি খুব চমৎকার বলছেন। আমরা আসবো আপনার কাছে আবারও। মাওলানা জাকির বিন মুকসেদ, পবিত্র মাহে রমজান আসে যায়, তো এই যে রমজান চলছে,
এই রমজান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আমাদের নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই রমজান থেকে এই শিক্ষা নিতে পারি সর্বপ্রথমেই, এবং এটাই রমজানের মূল যে একটা ফজিলত বলতে পারি, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন